সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, ফারুক স্যার এমএসসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ফারুক স্যার তোমাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমি তোমাদের জন্য সাধারণ গণিতের বীজগণিতের একটি সৃজনশীল প্রশ্ন সমস্যা নিয়ে হাজির হয়েছে। একটু মনোযোগ সহকারে খেয়াল করলে হয়তো এটা অনেক ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তো শুরু করা যাক। এখানে একটা উদ্দীপক আছে, যদি x প্লাস ওয়াই প্লাস জেড সমান 0 এবং a ইকুয়াল √6 প্লাস √5 হয়, তাহলে কোয়াড্রাটিক প্রশ্নে আছে পি স্কোয়ার মাইনাস √5p ইকুয়াল 1 হলে p মাইনাস 1p সমান কত? অর্থাৎ এটার মান বের করতে হবে। কোয়াড্রাটিক কি বলছে? এখানে মান বের করতে হবে। তো কোয়াড্রাটিক কি আছে এখানে দেখি। দেওয়া আছে, আমরা লিখছি দেওয়া আছে, কি দেওয়া আছে? পি স্কোয়ার মাইনাস √5p ইকুয়াল 1। এখন এই যে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণকে ক্যালকুলেশন করে যদি আমরা এই p মাইনাস 1/p এটার মান বের করতে পারি, তাহলে আমাদের সমাধান হয়ে যাবে। তাহলে এসে আমরা একটু মনোযোগ দেই। তো যেহেতু মাঝখানে সমান আছে, বাম পাশে বা দিয়ে দিই। এবার এখানে পি স্কোয়ার মাইনাস √5p ইকুয়াল 1, এই সমীকরণ থেকে আমাদেরকে পি মাইনাস 1/p এর একটা মান বের করতে হবে। তাহলে আমরা এবার পি স্কোয়ার মাইনাস √5p ইকুয়াল 1, এই যে সমীকরণটা আবার লিখলাম। লেখার পরে এখানে উভয় পক্ষে পি দ্বারা ভাগ করে দেই। উভয় পক্ষে বাম পাশে এবং ডান পাশে উভয় পক্ষে আমরা পি দ্বারা ভাগ করে দিই। তাহলে ডান পাশে লিখতে হবে উভয় পক্ষে পি দ্বারা ভাগ করিয়া। এখন আমার কথা হলো, কেন উভয় পক্ষে পি দিয়ে আমরা ভাগ করব? এটা সহজে আমার মাথায় আসবে না বা আমাদের মাথায় আসবে না। তবে একটা বিষয় খেয়াল করলে অবশ্যই আমরা এটা বুঝতে পারবো। এখন আমাদের দেখছি মান বের করতে হবে পি মাইনাস 1/p। তো এখানে পি আছে, একটা আছে পি আর একটা আছে 1/p। তো এখানে আমরা যদি এই পি স্কোয়ারকে কোনোভাবে পি দিয়ে ভাগ করতে পারি, তাহলে পি এর একটা মান পেয়ে যাবে। আচ্ছা, এখানে আছে 1/p। এখন এই 1 কে যদি আমরা পি দিয়ে ভাগ করতে পারি, তাহলে অবশ্যই একটা 1/p পেয়ে যাব। তো আপাত দৃষ্টিতে আমরা দেখলাম যে পি মাইনাস 1/p করতে গেলে আমাদেরকে উভয় পক্ষে পি দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে দেখি কি অবস্থা হয়। এখন এই যে পি দিয়ে ভাগ করছে উভয় পক্ষকে, এই পিটা বাম পাশে যে কয়টা পদ আছে তাদেরকে প্রত্যেকে আলাদা আলাদা করে ভাগ করে নেই। সেটা কিভাবে? এই পি স্কোয়ারের নিচে আমি এই পিটা আলাদা করে দিলাম, মাইনাস এই যে √5p, এটাকেও আমরা পি দিয়ে ভাগ করে দিলাম। অর্থাৎ এই যে পিটা আমি
নিচে লিখছিলাম উভয় এ পাশে ভাগ করেছে পি দিয়ে, ও পাশে ভাগ করেছে পি দিয়ে। এখন পিটা ভাগ করে দেওয়া হয়েছে সঠিক, কিন্তু এটাকে আমরা আলাদা, কাউকে আলাদা করে দেয়নি। তো এখন পি স্কোয়ার কে পি আলাদা করে দিলাম, √5 কে পিটা আলাদা করে দিলাম, আর এ পাশে আছে 1/p, ওটা থাক। যেহেতু 1 একাই আছে, তাহলে ওর নিচে পিটা দিয়ে দেওয়া, এটা সহজ কথা। বাম পাশে বা লিখলাম। কেন বাম পাশে বা লিখছি? যেহেতু এখানে মাঝখানে সমান আছে, মাঝখানে সমান থাকলে সাধারণত আমরা বাম পাশে বা দিই। এবার এই যে নিচে পি আছে, এটাকে কেটে দেই, এখান থেকে একটা পি কেটে দেই, থাকলো একটা পি, লিখলাম পি, এই মাইনাস। এবার এখানে এই পি আর এই পি কেটে দিলাম, থাকলো কি √5, আর ডান পাশে থাকলো 1/p। এখন তোমরা খেয়াল করো, আমাদের যে মানটা বের করতে বলেছে সেখানে ছিল পি, দেখো একটা পি আমরা পেয়ে গেছি এখানে, আর একটা ছিল 1/p, দেখো 1/p পেয়ে গেছি। তাহলে এই পি এবং 1/p কে যদি আমরা এক জায়গায় রাখতে চাই, তাহলে কি করতে হবে? বা এই পি আর এই যে সমানের ডান পাশে 1/p টা ছিল, এটাকে সমানের বাম পাশে নিয়ে আসলাম। তাহলে এখানে এখানে কি চিহ্ন ছিল? যার কোনো চিহ্ন থাকে না সেটাকে প্লাস মনে করতে হয়। তো সমানের ডান পাশে যেহেতু +1/p আছে, সমানের বাম পাশে আসলে তখন -1/p হয়ে যাবে, ব্যাস। এবার সমানের বাম পাশে ছিল -√5, এখন এই -√5 কে যদি আমরা আমরা সমানের বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে? +√5। এখন এই প্লাসটা সাধারণত দিলেও হয়, না দিলেও সমস্যা নাই। এখন দেখো, আমাদের যে মানটা বের করতে বলেছিল p-1/p, দেখো p-1/p কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি, আর তার মানটা হয়েছে +√5। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব p-1/p ইকুয়াল, প্লাসটা আমাদের লেখার দরকার নেই, √5। অলরেডি আমাদের অ্যান্সার হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আসি খদাক। তো খদাক কি প্রশ্ন ছিল? খদাকে প্রশ্ন ছিল, দেখাও যে দেখাও যে x³ + y³ + z³ সমান 3xyz। আচ্ছা, তো এইটা যদি আমরা এই বাম পক্ষকে ক্যালকুলেশন করে যদি আমরা এইটা বের করতে পারি, তাহলে আমাদের সমাধানটা সুন্দর হবে, অ্যাকুরেট হবে। আর যদি বাম পাশটাকে ক্যালকুলেশন করে এইটা তৈরি করতে না পারি, তাহলে আমাদের অঙ্ক হবে না। তো এক্ষেত্রে এই বাম পক্ষটাকে বাম পক্ষটাকে আমরা ক্যালকুলেশন করতে গেলে আমাদের এই ধরনের কিছু একটা মান কিন্তু প্রয়োজন। তো আমরা দেখি উদ্দীপকে কি দেওয়া ছিল। উদ্দীপকে এখানে দেখো, খেয়াল করো, উদ্দীপকে এখানে দেওয়া আছে যে x + y + z = 0। তাহলে আমরা এটাকে এখানে ব্যবহার করতে পারি। তো লিখে আমরা দেখি কি লেখা যায়। এখন ওই যে উপরে যে মানটা ছিল, এই যে মানটা ছিল, এই মানটাকে আমরা একটু নিচে লিখে নেই। সবাই একটু খেয়াল করো, দেওয়া আছে কি? দেখি দেওয়া আছে x + y + z = 0। এখন এখান থেকে আমরা একটা মান বের করে নিতে পারি, সেটা হলো x + y, এটাকে আমরা বাম পাশে রেখে দিই,
এক্স প্লাস ওয়াই সমান, এই যে বাম পাশে এক্স প্লাস ওয়াই এর সাথে প্লাস জেড ছিল, এটা কিন্তু আমরা বাম পাশে লিখি নাই। তো লিখি নাই কারণ কি, এটাকে ডান পাশে পাঠিয়ে দিব, তাই ওই মাইনাস প্লাস জেড কে যদি ডান পাশে পাঠিয়ে দিই কি হয়ে যাবে, মাইনাস জেড হয়ে যাবে। ঠিক আছে, এবার তাহলে আমরা এখানে কি পেলাম, এই এক্স প্লাস ওয়াই এর মান পেলাম মাইনাস জেড, এই মানটা এখানে থাক। এবার আমরা আসল অঙ্কে আসি। তো আমাদের এখানে ছিল যে এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব কে ক্যালকুলেশন করে যদি এটা তৈরি করতে পারি, তাহলে আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে। তো আমরা এই বাম পাশে যেটা আছে এটাকে আমি লিখলাম, লিখে নিচ্ছি বাম পক্ষ, বাম পক্ষ সমান, এই যে বাম পাশে যেটা ছিল এটাকে আমরা বাম পক্ষ ধরে লিখে নেই, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। এখন এটাকে ক্যালকুলেশন করে আমরা ডান পাশে যে 3xyz আছে এটাকে তৈরি করতে হবে, এই টার্গেটে আমরা ক্যালকুলেশন করছি। তো এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটা একটা ফর্মুলা কিন্তু আমরা জানি। ফর্মুলাটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। তো এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর ফর্মুলা কিন্তু আমরা লিখলাম এখান থেকে এই পর্যন্ত, এটা শুধুমাত্র এইটারই ফর্মুলা। কিসের ফর্মুলা, আবারও বলি, এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এইটার ফর্মুলা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তাহলে বাকি যে জিনিসটা এখানে বাকি যে পদটা ছিল সে প্লাস জেড কিউব, সেটা আমরা লিখে নেই। এবার আমরা মান বসিয়ে দিতে পারি, কিসের মান, এক্স প্লাস ওয়াই। কোথায় পাবো, এই যে আমরা এখানে বের করে নিছিলাম এক্স প্লাস ওয়াই এর মানটা হচ্ছে এই যে এক্স প্লাস ওয়াই এর মানটা বের করে নিছিলাম মাইনাস জেড। তো আমরা তাহলে একটা কাজ করি, এক্স প্লাস ওয়াই এখানে এর মানটা আমরা মাইনাস জেড বসিয়ে দেই, জেড এর হোল কিউব মাইনাস এখানে 3xy লিখে নিলাম। এবার এখানে মাঝখানে কিছু না, তাহলে কি হবে, ইনটু হবে বা গুণ হবে বা ডট হবে। এবার এক্স প্লাস ওয়াই এর তো সেই একই মান, এক্স প্লাস ওয়াই এর মান মাইনাস জেড, তাহলে এখানে মাইনাস জেডটা বসিয়ে দিলাম, ব্র্যাকেট দিলেও হবে, না দিলে কোনো সমস্যা নেই। বাকি যে প্লাস জেড কিউবটা আছে এখানে লিখে রাখলাম। এবার মাইনাস জেড কে আমরা হোল কিউব, তাহলে এখানে মানটা কি আসবে, মাইনাস জেড এর হোল কিউব মানে হচ্ছে এই মাইনাস জেডটা 3 বার গুণ করতে হবে। তো যদি আমরা এখানে 3 বার গুণ করে নেই কি আসবে, এখানে মাইনাস জেড গুণ মাইনাস জেড গুণ মাইনাস জেড। তো তিনটা যদি গুণ করি তাহলে এই মাইনাসে মাইনাস হবে প্লাস, আর জেড জেড গুণ করলে হবে জেড স্কয়ার। প্রথমত আমরা এই দুটোকে গুণ করে নিলাম, তো জেড জেড গুণ করলে জেড স্কয়ার, আর মাইনাস মাইনাস গুণ করলে প্লাস। বাকি কিন্তু এখনো আরো একটা এখানে রয়ে গেছে, কি রয়ে গেছে, মাইনাস জেড। তো কি করি, এখানে এই জেড স্কয়ার এবং জেড গুণ করলে হবে এখানে আমাদের জেড কিউব। চিহ্নটা কি হবে, এখানে প্লাস এখানে মাইনাস, যদি দুই রকম চিহ্ন থাকে অবশ্যই মাইনাস হবে। তাহলে এখানে লিখলাম মাইনাস জেড কিউব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এখানে মাইনাস যেটা আছে আমরা দেখে দেখে লিখি। এইবার এই যে থ্রি, এই যে এখানে 3x এর সাথে এখানে মাইনাস জেড এর গুণ হয়েছে, মানে গুণ করলে আমরা কি পেয়ে যাচ্ছি, পাচ্ছি 3xy আর এই জেড। এখন কথা হলো এই জেডটা আমরা লিখলাম, এই জেড এর আগে যে মাইনাস চিহ্ন ছিল, মাইনাস চিহ্নটা কোথায় গেল, হ্যাঁ এই মাইনাস চিহ্নটা দুটো মিলে গুণ করলে হয়ে যায় প্লাস, আমরা এখানে প্লাস দিলাম।
আর এখানে শেষে আমাদের কি ছিল, প্লাস জেড কিউব। এখন খেয়াল করো, তোমরা যে দেখো এখানে জেড কিউব মাইনাস এখানে জেড কিউব প্লাস। তো আমরা আগেই বলেছি, যদি একই জিনিসের আগে দুই রকম চিহ্ন থাকে, অর্থাৎ একই জিনিসের আগে যদি প্লাস এবং মাইনাস থাকে, তাহলে কিন্তু সেটা কেটে যায়। আমরা কেটে দিলাম, তাহলে থাকলো কি, এখানে থাকলো 3xy জেড। দেখো আমরা যেটা প্রমাণ করতে চেয়েছিলাম যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এই যে তিনটার ক্যালকুলেশন করে যদি আমরা 3xy z তৈরি করতে পারি, তাহলে আমাদের অঙ্কটা হবে। দেখো আমরা অলরেডি কিন্তু এটাকে ক্যালকুলেশন করেছি, এখানে করে 3xy z পেয়ে গেছি, সুতরাং এটার সাথে মিলে গেছে। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এখানে উত্তরটা আমি নিচে এইভাবে লিখে দিই, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। আমি লাল কালি দিয়ে লিখেছি, তোমরা কালো কালি ব্যবহার করবে। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ। এখন এখানে কিন্তু খালেদা বলেছিল যে দেখা হয়েছে, অর্থাৎ দেখাতে বলছে। তাহলে আমরা এখানে কি লিখবো, দেখানো হলো, দেখানো হলো। আমি এটা লাল কালি ব্যবহার করছি, তোমরা কালো কালি ইউজ করবে। ব্যাস, দেখো আহ কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা আরো একটা সমস্যার সমাধান করে ফেলেছি। এবার আমরা আছি গোয়া দাগ। তো গোয়া দাগ কি আসছে দেখি আমরা। আমরা অঙ্কটা গোয়া দাগের অঙ্কটা লিখে নেই। গোয়া, তো গোয়া দাগের প্রশ্ন কি ছিল আমরা এখানে দেখে নেই। দেখো তোমরা যে গোয়া দাগের প্রশ্ন ছিল যে এটাই, এই যে এইটা এস টু দ্য পাওয়ার 6 - 1 বাই এ কিউব এর মান নির্ণয় করো। তাহলে এটা আমরা ওখানে লিখে নেই। a to the power 6 - 1 by a to the power cube। এখন এটার মান বের করতে হবে। তো মান বের করার ক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এটার মানটা এখানে এর জন্য কোনো মান দেওয়া আছে কিনা। তো আমরা আগেই কিন্তু দুইটা ক্যালকুলেশন অলরেডি করেই ফেলেছি, যে কোয়াড সরি কোয়াড আগে ছিল যে p - 1/p এর একটা মান বের করতে বলেছিল। আমরা কিন্তু অলরেডি p - 1/p এর একটা মান বের করে ফেলছিলাম। সে মানটা কি ছিল, মানটা ছিল, দেখো কোয়াড্রাক্টর দেখলেই আমরা পেয়ে যাব। এই যে এখানে কিন্তু p - 1/p এর একটা মান আমরা বের করে ফেলেছিলাম। আমরা মাঝে মাঝে বলে থাকি যে এটা একটা ডিম, এই ডিমের মান হচ্ছে এত। তো p - 1/p এর মান হচ্ছে √5। তাহলে আমরা এখানে যদি একটু লিখে নেই যে আহ, আচ্ছা এটা পরে লিখছি আমরা। এখানে এই যে a টু দা পাওয়ার 6, এখানে যে a টু দা পাওয়ার 6 - 1/a কিউব এটা ছিল। এই যে কিউবটা কিন্তু a টু দা পাওয়ার 6 - 1 এর নিচে আছে, অর্থাৎ এখানে দুইটা পদের নিচেই কিন্তু a কিউব আছে। এখন এই a কিউবটাকে আমরা a টু দা পাওয়ার 6 কে আলাদা করে ভাগ করে দিব, আবার 1 কেও আলাদা করে ভাগ করে দিব। তাহলে কি আসে, এখানে আসে a টু দা পাওয়ার 6 আর নিচে দিলাম a কিউব, অর্থাৎ এই কিউবটা ওনা ভাগ করে দিলাম। এবার এখানে মাইনাস দিলাম মাইনাস, এবার 1 লিখলাম, 1 এর নিচেও একটা এ কিউব বসিয়ে দিলাম। এখন এটাকে একটু কেটে ছোট করা যায় কিনা দেখি। এখানে আমরা এ কিউব কেটে দিলাম, এখান থেকে এ কিউব কাটতে কয়টা থাকবে, এখানে কিন্তু এ কিউবই থাকবে।
তাহলে কাটাকাটি করার পরে আমাদের সর্বশেষ কি থাকলো? থাকলো হচ্ছে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব। দেখো এটা কিন্তু একটা ফর্মুলায় আমরা ফেলতে যাচ্ছি। তো কি ফর্মুলা সেটা? এখন আমরা এ কিউবকে যদি আমরা এ এর হোল কিউব লিখি, এটা কিন্তু লেখা যায় মাইনাস ওয়ান বাই এ কিউবকে যদি আমরা ওয়ান বাই এর হোল কিউব করতে চাই, সেটাও কিন্তু করা যায়। তাহলে এখানে পেলাম কি এ কিউব মাইনাস ওয়ান বাই এর হোল কিউব। এখন দেখো এটা কিন্তু একটা ফর্মুলায় পড়ছে। তোমরা হয়তো বলতে পারো যে কিসের ফর্মুলা? আমি এখানে লিখে দিচ্ছি যে আমরা জানি কি জানি? আমরা জানি যে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি এর হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের প্রত্যেকের মুখস্থ থাকতে হবে সব সময়। কখন কোন ফর্মুলা লাগবে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। অনেক কষ্ট করে অনেকগুলো ফর্মুলা তোমাদেরকে মুখস্থ করতে হবে। তো ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা পেলাম এ মাইনাস বি এর হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা পাচ্ছি আমরা। তো এটার সাথে দেখো মিল আছে কিনা? বেশ মিল আছে। এটা এ কিউব, এখানে আমরা এটা কি এ ধরে নেই, মাথায় কিউব আছে, তাহলে এটার সাথে এটা মিলে গেল। এইবার এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, আর এখানে যে বি কিউব আছে। এখন আমরা যদি ওয়ান বাই এ কে বি ধরে নেই, তাহলে কিন্তু এটার সাথে মিলে যাচ্ছে। তো এখানে ওয়ান বাই এ কে আমরা বি ধরে নিলাম, তাহলে বি কিউব হলো। টোটাল কি আসলো? টোটাল যেটা আসলো সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এটার সাথে মিলে গেছে। এখন যদি মিলে যায় তাহলে ফর্মুলা কি আছে এখানে? এখানে আছে এ মাইনাস বি এর হোল কিউব। এখানে কিন্তু এ মানে হচ্ছে এটা, তারপর এখানে মাইনাস মাইনাস, এখানে বি, বি মানে হচ্ছে ওয়ান বাই এ। এখন দুটোই কিন্তু ব্র্যাকেট দিয়ে ঘিরে হোল কিউব দিচ্ছে, আমি এখানে হোল কিউব দিয়ে দিলাম, তারপরে এখানে প্লাস দিলাম, এখানে প্লাস, তারপরে এখানে আছে কি, এখানে আছে থ্রি দিলাম, কিন্তু এখানে থ্রি, তারপরে আছে এ মানে এই প্রথমটা লিখলাম এ, তারপরে এখানে আছে বি, আমি কিন্তু বি মানে এটা ধরছিলাম, তাহলে এটা ওয়ান বাই এ লিখলাম, এটাই মানে হচ্ছে বি, তারপরে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট, তারপরে এ মানে হচ্ছে এটা, আচ্ছা, তারপরে মাইনাস দিলাম, এ মাইনাস, তারপরে আছে বি, এখানে বি মানে হচ্ছে ওয়ান বাই এ, বসিয়ে দিলাম ওয়ান বাই এ। এখন দেখো এই যে একটা ডিম, এই ডিমের মান কিন্তু আমরা অলরেডি আমরা পেয়েছিলাম কোয়াদাগে। সবাই একটু খেয়াল করো, এই কোয়াদাগে কিন্তু আমরা পেয়েছিলাম বি মাইনাস ওয়ান বাই থ্রি সমান রুট ফাইভ। তাহলে আমরা এখানে এখানে আমরা এ মাইনাস ওয়ান বাই এ এটার মান আমরা সরি, তো এখানে মান কিন্তু আমাদের এ পর্যন্ত আপাতত থাকে। এ মাইনাস ওয়ান বাই এর মান কিন্তু আমাদের ওখানে দেওয়া নাই, তাহলে আমাদের বের করে নিতে হবে। তো বের করবো কিভাবে? তাহলে একটা কাজ করি, এই পার্টটা আমরা একটু নিচে করি, যে এ মাইনাস ওয়ান বাই এর একটা মান কিন্তু আমাদের দরকার। সেই মানটা কিন্তু এখানে উদ্দীপকে কোথাও দেওয়া নেই, এখানেও দেওয়া নেই, এখানেও দেওয়া নেই, এখানেও কোথাও দেওয়া নেই। তাহলে আমাদের কি করতে হবে? আমরা একটা কাজ করতে পারি, এই যে এ ইকুয়াল রুট সিক্স প্লাস রুট ফাইভ আছে, এটাকে কাজে লাগিয়ে হয়তোবা এরকম একটা মান আমরা তৈরি করতে পারি। তাহলে এটা দেখি চেষ্টা করি কি হয়। তাহলে দেওয়া আছে, লিখি এখানে ডান পাশে করি আমরা, ডান পাশে ক্যালকুলেশনটা করতে থাকি। এরিয়া করে নিই একটা, তো আমাদের এখানে কি দেওয়া আছে দেখি আমরা। এখানে দেওয়া আছে এ ইকুয়াল রুট সিক্স প্লাস রুট ফাইভ। তাহলে
আমরা এর মানটা এখানে পেয়ে গেছি। এখানে আমাদের একটা ছিল এ আর একটা আছে 1/a। তো এ এর মান কিন্তু অলরেডি এখানে আমরা পেয়ে গেছি, মানে কি এটা উদ্দীপকে দেওয়া ছিল, কিন্তু এই যে 1/a এটার মান কিন্তু দেওয়া ছিল না। তাহলে এটার মান কিন্তু আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে কিভাবে বের করব? আচ্ছা, লিখি 1/a। 1/a সমান আমরা কি বের করতে পারি? যেহেতু এ এর মানটা এটা আছে, তাহলে আমরা দাগ দেই, নিচে এ আছে, তাহলে এর মানটা এখানে বসিয়ে দিই √6 প্লাস √5, আর উপরে যেহেতু 1 আছে 1 বসিয়ে দিই। এখন কথা হলো, এটা তো আর এইভাবে যদি আমরা মান বসিয়ে দিই তাহলে আমাদের ক্যালকুলেশনে অনেক কষ্ট হবে, অনেক ঝামেলা হবে। তো কিভাবে আমরা একটা শর্টকাট মান পাই কিনা একটু চেষ্টা করে দেখি। তোমরা সবাই একটু খেয়াল করো, মনোযোগ সহকারে দেখো। এই চলো, একটা শর্টকাট মান পেয়ে যাবো। তো টার্গেট কি? আমরা একটা কাজ করি, এখানে 1/√6 প্লাস √5 এটা লিখে নিলাম। এখন আমাদের কাজ হলো নিচে এটাকে একটা ভ্যানিশ করার জন্য, একটা ছোট্ট একটা মান বের করার জন্য যা যা করতে হয় আমরা এখন তাই তাই করব। কি করব? তোমরা একটা কাজ করো, এখানে যা থাকবে ভালো করে শুনে নাও। এখানে যা থাকবে আমরা সেরকম একটা রাশি এখানে লিখবো। এটা √6 প্লাসের জায়গায় দিব -√5। একটা কথা বলি, তোমাদের এইখানে এর মান দেওয়া আছে প্লাস, তাহলে সেই এটা প্লাস লিখলাম, প্লাসের যেটা আছে লিখলাম। কিন্তু এখান থেকে যদি আমরা এটাকে একটা ছোট্ট একটা মান পেতে চাই, তাহলে আমাদেরকে সবটা মাথায় রাখতে হবে যে এখানে যে চিহ্ন আছে এখানে তার উল্টো চিহ্ন, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস দেব, মাইনাস থাকলে প্লাস দিয়ে একটা ক্যালকুলেশন করে দেখি কিছু করা যায় কিনা। তো এখানে কিন্তু আমরা, আমাদের ছিল 1/√6 প্লাস √5, যেটা ছিল আমরা সেটা লিখছি। এখন এইটা কিন্তু এখানে ছিল না, এইটা এই যে √6 মাইনাস √5 এটা কিন্তু নিচে ছিল না, আমরা বাড়তি নিয়ে আসছি। আর বাড়তি নিয়ে আসছি বলে এখানে কিন্তু নিচে দিচ্ছি বলে উপরে কিন্তু দেওয়া লাগবে, না হলে কিন্তু আমাদের অবিচার হয়ে যাবে, ওয়ানের সঙ্গে অবিচার করা হয়ে যাবে। তার মানে তখন ওয়ান বলবে কি, এই জিনিসটা তো নিচে এরা ছিল না, আপনি দূর বাইরে থেকে এটাকে ওনারে দিলেন, আমারে দিবেন না। তখন কিন্তু আমাকে বেকায়দায় পড়ে যেতে হবে, তখন আমি √6 মাইনাস এই যে √5 উপরে ওয়ানের সঙ্গে দিয়ে দেবো, ওয়ানের সঙ্গে আমরা দিয়ে দেবো। তাহলে আর অবিচার হবে না, কারো মনে কোনো কষ্ট থাকবে না। তাহলে কি হলো দেখি, ওয়ানের সঙ্গে যদি এটা গুণ করে দিই তাহলে √6 মাইনাস √5 যা ছিল তাই হবে। নিচে দেখো এইটা, এটা যদি আমরা এখন গুণ করে দেই তাহলে পেয়ে যাবো কি 6 মাইনাস 5। আচ্ছা, কিভাবে হলো সেটা তো আমরা জানি না। তাহলে একটা কাজ করি, আমরা এখানে একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি, এখানে একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি। যদি আমরা এটার সঙ্গে এটা গুণ করি তো কি আসবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। √6, আচ্ছা কালো কালি দিয়ে লিখি, √6 আর হচ্ছে, আগে একটু কথা বলি, এখানে এটা বাদ দেই। আমরা একটা ফর্মুলা নিশ্চয়ই জানি, সেটা হলো a² মাইনাস b² সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আগে বলেছি এটা বীজগণিতের শুরুতে এই ফর্মুলাটা আছে, a² মাইনাস b² থাকলে আমরা লিখবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন এই প্লাসটা আগে দিতে পারো, মাইনাসটা প্লাসটা পরে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এখন কথা হলো, যদি কোথাও এই ফর্মুলা থাকে তাহলে আমরা এইটাই লিখবো, আর যদি কখনো এইটা থাকে তাহলে এইটা লিখবো, এইটা সাধারণত হয়ে থাকে। তো এইটার ফর্মুলা এইটা হলো, দেখো তো এখানে কি আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মাঝখানে একটা প্লাস আছে আর একটা মাইনাস আছে, আর দুই প্রান্তে কিন্তু একই জিনিস আছে, মাঝখানে ইন্টু আছে। দেখো তো এইটার সাথে মিল আছে কিনা। এখন এইটাকে, এই যে প্লাস এই যে √6 কে যদি আমরা ধরে নেই আর 5 কে যদি বি ধরে নেই,
তো যেহেতু রুট সিক্স কে আমরা এ ধরেছি, তো এটাকে আমরা এ ধরতে পারি। আর রুট ফাইভ কে যখন বি ধরেছি, রুট ফাইভ কে আমরা বি ধরতে পারি। তাহলে এখন এই উপরের সংখ্যাগুলো না বলে আমরা নিচের গুলো একটু বলার চেষ্টা করি। তাহলে কি আসে দেখি। এখানে আসে এ, এখানে প্লাস, এখানে বি। তাহলে এ প্লাস বি, দেখো এখানে এটার সাথে মিলে গেছে, এটার সাথে মিলে গেছে এ প্লাস বি। এবার এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কি বলবো, এ মাইনাস বি। অর্থাৎ টোটালটা কি আসলো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো নিচেও তাই আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে যদি এইটার সাথে এইটা মিলে যায়, তাহলে এর পরিবর্তে আমরা এই সূত্র ব্যবহার করতে পারি। তো এই সূত্র কি হবে, সূত্রটা হবে, এটা সূত্রে অ্যাপ্লাই করলে কি হবে, এ স্কোয়ার। তো আমরা জানি এ মানে এইটা, এ দিলাম, এই রুটে তাকে স্কোয়ার করে দাও, তাকে স্কোয়ার করলে কি হবে, এই স্কোয়ার করে দিলাম এই। তারপরে এখানে আছে মাইনাস বি স্কোয়ার, দিলাম সে মাইনাস, এখানে আছে বি স্কোয়ার। বি মানে এটা হচ্ছে রুট ফাইভ, এখানে লিখলাম রুট ফাইভ। আচ্ছা এটা কেটে দিয়ে একটু অস্পষ্ট হয়ে গেছে। তো কি হলো, এখানে লিখতে এ স্কোয়ার, এ মানে এইটা, তাহলে লিখলাম রুট সিক্স এ, তার মাথায় স্কোয়ার, দিলাম এখানে স্কোয়ার, মাঝখানে মাইনাস, দিলাম মাইনাস। এবার আছে বি স্কোয়ার, বি মানে আমরা রুট ফাইভ ধরেছিলাম, তাহলে এখানে রুট ফাইভ দিলাম। আর বি মাথায় স্কোয়ার আছে, তো এটাকে স্কোয়ার করে দিলাম, স্কোয়ার করে দিলাম। তাহলে রেজাল্টটা কি আসলো, রুট সিক্স। উপরে কিন্তু যা আছে তাই, ওটাকে কোনোভাবে ছোট করা সম্ভব না, এটা লিখলাম। আর নিচে এই যদি আমরা রুট সিক্স কে হোল স্কোয়ার করি, তো এক কথায় সহজ বুদ্ধি হলো, স্কোয়ার আর রুট মনে করো বাদ হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়, থাকে কি সিক্স, মাঝখানে মাইনাস, দিলাম মাইনাস। এবার রুট ফাইভ এর হোল স্কোয়ার, এখানে কিন্তু হোল স্কোয়ার আছে, তো রুট ফাইভ এর হোল স্কোয়ার হলে কি হবে, এই যে রুটের সঙ্গে স্কোয়ার কাটাকাটি হয়ে গেল, থাকলো কি ফাইভ। এটা একটা সহজ বুদ্ধি, মনে রাখবা যে রুট এবং স্কোয়ার কাটাকাটি হয়ে যায়। তাহলে এখানে কি থাকলো, থাকলো হচ্ছে উপরে রুট সিক্স মাইনাস, এখানে থাকলো রুট ফাইভ, নিচে দেখো সিক্স মাইনাস ফাইভ, অর্থাৎ ছয় থেকে যদি পাঁচ বিয়োগ করি, থাকবে কিন্তু ওয়ান। ওয়ানের তো কোনো ভ্যালু নেই, তাহলে আমরা কি লিখতে পারি, উপরে লিখেছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ। তাহলে কি হলো, এই যে উপরে আমরা দেখো এইটা কি করছিলাম, ওয়ান বাই এর একটা মান বের করার চেষ্টা করছিলাম। তো দেখো ওয়ান বাই এর একটা মান কিন্তু এখানে আমরা পেয়ে গেছি অলরেডি, রুট সিক্স মাইনাস রুট ফাইভ। তাহলে আমাদের উদ্দীপকে দেওয়া ছিল, উদ্দীপকের এর মান ছিল রুট সিক্স প্লাস রুট ফাইভ, আর তা থেকে আমরা ওয়ান বাই এর একটা মান পেয়ে গেলাম, রুট সিক্স মাইনাস রুট ফাইভ। এখন যদি এ এবং ওয়ান বাই এ থেকে যদি আমরা বের করতে চাই, তো কি পাবো, লিখছি এখানে এ মাইনাস ওয়ান বাই এ। আচ্ছা কেন এটা করছি, আমাদের এই যে আমাদের ক্যালকুলেশনে এখানে কি ছিল, এ মাইনাস ওয়ান বাই এর মান বের করতে হবে। তাহলে আমরা এই এ থেকে এবং ওয়ান বাই এ থেকে এই জিনিসটা পেয়ে যেতে পারি। তাহলে এর সঙ্গে মিলাই কিন্তু এটা বের করতে হচ্ছে। এ মাইনাস ওয়ান বাই এর সমান কি লিখতে পারি, প্রথমে আছে এ, এখানে এর মান কি দেওয়া আছে দেখো, মান দেওয়া আছে রুট সিক্স প্লাস রুট ফাইভ। তাহলে এখানে লিখলাম রুট সিক্স প্লাস রুট ফাইভ ব্যাস, মাঝখানে মাইনাস, দিলাম এখানে মাইনাস। এবার ওয়ান বাই এ, ওয়ান বাই এর মান কি পেয়েছি আমরা, এসে রুট সিক্স মাইনাস রুট ফাইভ, মাইনাস রুট ফাইভ। কিন্তু একটা বিষয় খেয়াল করতে হবে, যে এই যে এর মানটা ছিল এই, এর মানটা ছিল এই, আর মাইনাস হলো এই, আর ওয়ান বাই এর মানটা ছিল এখানে কত ছিল, রুট সিক্স মাইনাস রুট ফাইভ, রুট সিক্স মাইনাস ফাইভ। এখন এই মাঝখানে যে মাইনাস চিহ্নটা আছে, মাইনাস চিহ্নটা থাকার ফলে এই প্লাস যে মাইনাস যে ফাইভটা আছে, এটা কিন্তু প্লাস হয়ে যাবে, কারণ মাইনাস থাকলে এই ব্র্যাকেটের ভিতরে যদি রাখতাম, তাহলে ফাইভটা প্লাস হয়ে যেত। এটা অনেক সহজ, অনেকবার বলেছি তোমাদের। তাহলে কি হলো, এখন দেখো ক্যালকুলেশন করে কি পেয়ে যায়। এটা এখানে আরো একটা লাইন করতে পারলে তোমাদের বেশি সুবিধা হতো, কিন্তু জায়গার সংখ্যাটা আমি করতে পারিনি।
তাহলে কি হলো এখানে, √6 এর আগে প্লাস, √6 এর আগে মাইনাস, তাহলে এটা কেটে দিলাম, থাকলো কি, থাকলো এখানে √5, আর ওইখানে হচ্ছে প্লাস √5। তো যেহেতু √5 এখানে একটা আছে, আরো একটা আছে, দুটো যখন আমরা যোগ করে ফেলবো তখন আসবে কি 2√5। দেখো আমরা a-1 মানটা কি সুন্দর একটা মান পেয়ে গেলাম, a-1 এর মান পেয়ে গেলাম এটা, অর্থাৎ এই যে d এর মূল্য এই টাকা। তাহলে আমরা এর মান পেলাম এটা। এখন আমরা যে আগের অঙ্কে চলে যাই, এখানে এই যে a-1/a, দেখো এখানে a-1/a এর একটা মান পেয়ে গেছি, এইটা এই মানটা পেয়ে গেছি। কি মান পেয়েছি, এই 2√5। তো আমরা বসিয়ে দিই এখানে 2√5। এখন এটাকে আমাদের হোল কিউব করতে হবে, কারণ মাথায় কিন্তু এখানে কিউব ছিল, তারপরে কি প্লাস, এখানে এই উপরে নিয়ে নিচে রেখে দিয়ে গেল, থাকলো কি 3 × 1, 3 এখানে মাঝখানে কোনো চিহ্ন নাই, কোনো চিহ্ন না থাকলে সেটাকে আমরা গুণ ব্যবহার করতে পারি বা ডট দিতে পারি। আচ্ছা, বা ইনটু, এটাকে ইনটু বলা হয়। আর এখানে দেখো সে আবার সে ডিম আসছে, এই ডিমের মূল্য কত, এখানে দেখো, এখানে ডিমের মূল্য আছে, দেখো এখানে ডিমের মূল্য আছে a-1/a, এই ডিমের মূল্য কত, 2√5। তাহলে এখানে আমরা বসিয়ে দিই এইটার মান 2√5। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি, একটা বিষয় খেয়াল করো, তোমরা জানো যদিও, তারপরে আমি আবার একটু বলে দিই। এই যে 2√5, যেহেতু এখানে হোল কিউব আছে, তাহলে এই কিউব থাকা মানে বুঝতে হবে 2√5 কে 3 বার গুণ করতে হবে। তো এখানে আমরা রাফ করে নেই যে 2√5, 2√5, 2√5, এখন 3 বার যদি আমরা গুণ করি তো কি আসে দেখো, এদের প্রত্যেকের আগে আছে 2, তাহলে 2, এখানে লিখি 2 × 2 × 2, অর্থাৎ 2×2 = 4, 4×8, 8 লিখলাম, মাঝখানে ডট, তারপরে ইন্টু, এখানে ইন্টু ছিল দিতে পারো, গুণ ছিল দিতে পারো, ডট দিতে পারো, নো প্রবলেম, যে যেটা দিবে সেটা সঠিক। এখন দেখো এই যে আগে যে 2 ছিল, তিনটা গুণ করে আমরা 8 পেয়েছি। এখন যে √5, √5 এই 3টা √5 আছে, এই 2টা √5 দিতে দুটো আমরা এখন গুণ করি, √5 গুণ √5, আমি এখানে রাফ করে দিচ্ছি, √5 গুণ √5। তো √5 গুণ করলে কিন্তু 5ই হয়, এটা তোমাদের মনে রাখতে হবে। একই জিনিসের রুট যদি দুইটা গুণ করা হয় তাহলে 5ই আসবে, আর রুট থাকবে না। তাহলে এই দুটো মিলে পেলাম কি 5, আর সাথে একটা √5 বাকি ছিল, এখানে পাশে বসিয়ে দিলাম। এখন এই দুটো গুণ করে দিলে 5 কত, 40, সাথে ছিল √5। দেখো তাহলে এই যে মানটা আমরা কি পেলাম, 40√5। এবার প্লাস, এখানে তোমরা এবার গুণ করে দাও, 3 দুনো কত, 6, আর সাথে ছিল √5, এখানে বসিয়ে দিলাম। এখন একটা বিষয় খেয়াল করতে হবে, অনেকেই নিয়মটা জানে না, সেটা হলো এখানে √5 আছে কয়টা, 40টা, এখানে √5 কয়টা আছে, 6টা। তাহলে টোটাল যেহেতু মাঝখানে যোগ চিহ্ন দেওয়া আছে, তাহলে এখানে এই যে 40টা √5 আর 6টা √5, দুটোকে যদি আমরা যোগ করি পাচ্ছি কি 40 আর 6, তাহলে 40 আর 6 কত, 46, আর √5 বসিয়ে দিলাম। দেখো এই একটা অ্যান্সার পেয়ে গেছি, এখানে আমরা অ্যান্সার লিখতে পারি a-n-s। তাহলে কি হলো, এই a⁻⁶ - 1/a³ এটার মান কিন্তু এটা পেয়ে গেলাম। আমি আরো একটু ইন্ডিকেট করে দিই, এটার মান পেয়ে গেলাম এটা। তো যেহেতু আমাদের গোয়াটাকে বলছিল যে, এখানে গোয়াটাকে বলছিল যে a⁻⁶ - 1/a³ এর মান বের করো। তো দেখো আমরা ঠিকই এখানে গোয়াটাকে কিন্তু মানটা পেয়ে গেছি, কিভাবে, a6 - 1/a³, এটা ক্যালকুলেশন করে
বিভিন্ন মান বের করে বসিয়ে আমরা 46√5 46√5 পেয়েছি। তাহলে এটা কিন্তু অ্যান্সার। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আর যদি কারোর বুঝতে সমস্যা হয় তোমরা আমাকে জানাবে, কমেন্ট করবে। আর ভিডিওটা দেখে অবশ্যই লাইক দিবে এবং সাবস্ক্রাইব তো করেছো মনে হয়, আর না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাতে আরো আমি নতুন নতুন ভিডিও দিতে পারবো, তোমরা সহজে পেয়ে যাবে। তো আজকে আমরা এই পর্যন্ত রাখছি, আগামী দিন আবার দেখা হবে, আবার একটা নতুন নতুন সমস্যা নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।